নমস্কার বন্ধুরা, কল্পনা হেসেলে আজকে আপনাদের আবারও স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটা খুব ট্র্যাডিশনাল রান্না দেখাবো, পুর ভরা উচ্ছে। উচ্ছে তো অনেকেরই ভালো লাগে না খেতে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, একটা উচ্ছে পাতে পড়ে থাকবে না। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো তার জন্য আমি উচ্ছেটাকে দুমাথা কেটে এরকম চিড়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কিভাবে পুরটা বানাবো আর তার জন্য কি লাগছে একটু দেখে নিই। লাগছে আমার কিছুটা নারকেল কোড়া, পেঁয়াজ কুচি, আর লাগছে চিংড়ি মাছ, চিনি, নুন, লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে কিছুটা পরিমাণ আদা বাটা আর একটু পোস্ত বাটা। তো এরপরে চলুন দেখে নিই কীভাবে আমি পুরটা বানাবো। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। ভাজার পর আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এবং নুন। এটা একদমই স্বাদ অনুযায়ী দেবেন। যদি কেউ চিনিটা পছন্দ না করেন দেবেন না, কিন্তু দিলে একটু ভালোই লাগবে, মন্দ হয় না। তো এরপর চিনি আর নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব, পেঁয়াজটাকে একটু মজতে দেবো। এরপর করব কি, আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটা সাইডে রেখে দেব। তার মধ্যে চলুন দেখে নিই পেঁয়াজটার কী অবস্থা। এই তো পেঁয়াজটা না একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ঠিক ভাজা ভাজা অবস্থায় আমি দিয়ে দেবো এবার নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। নারকেলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন কি করব, দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলার যে বাটি দেওয়ার জল সেটাও আমি এতে অ্যাড করে দেবো একটু। দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব আর একটু পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার যখন এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, আর পারলে একটু খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে কেটে দেবেন, দিয়ে শুকনো অবস্থায় যখন একদম চলে আসবে এরকমভাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এবার চলুন দেখি উচ্ছের মধ্যে কিভাবে পুর ভরব। এবার দেখুন আমি উচ্ছেটাকে নিয়ে নিয়েছি সেদ্ধ করা, আর মুখটা ঠিক এইরকম হাঁ করিয়ে যতটা পারবেন পুরের মধ্যে ঢুকিয়ে দেবেন। এরপর যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই পুরটাকে ভরবেন। এবার সমস্ত উচ্ছেগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভরে সাইডে রেখে দেব। তারপরে একটা করব কি, একটা ব্যাটার বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে একটু টমেটো সস দিয়েছি, একটু সুজি দিয়েছি। এরপরে এর মধ্যে একটু বেসন অ্যাড করব। বেসনটা অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু নুন, দিয়ে বেসনটাকে টমেটো সসের সাথে ভালো করে একটু মিক্স করে নেব। আর সামান্য পরিমাণ একটু জল দেবেন, দিয়ে ঠিক যেরকম আমি ব্যাটারের থিকনেসটা দেখাচ্ছি ঠিক এরকমভাবেই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবেন। এরপর কড়াইতে তেল গরম করার পর আমি উচ্ছেগুলোকে যে পুর ভরে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে এরকম একটা একটা করে তেলটা গরম হওয়ার পর ছেড়ে দেব। দিয়ে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেব, দিয়ে আর একটা পিঠ আমি দেব। ব্যাটারে চুবিয়ে যখন আমি এই উচ্ছেগুলো দেব, ঠিক এক পিঠ হয়ে গেলে আবার উল্টিয়ে দেব অপর পিঠের জন্য। আর অবশ্যই গ্যাসটা সিম করে ভাজবেন, যাতে ভেতরের যে পুরটা আছে তার সাথে উচ্ছেটাও সেদ্ধ হয়। তো আমার রেডি পুর ভরা উচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই।